এমনটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু বছর ধরে এই চ্যানেলে এই সময় আমার এই অনুষ্ঠান চলছে এবং বহু মানুষ আছেন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা প্রতিনিয়ত আমার এই অনুষ্ঠান দেখেন, আজকেরও দেখছেন, অনেক মানুষ আছেন দেখছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের আমার প্রণাম, যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে আমরা প্রত্যেকটা মানুষ কখনো কখনো ভুল করি, আবার সেই ভুল থেকেই আমরা শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলি। কিন্তু যে সমস্ত মানুষ শিক্ষা নিতে পারেননি তাদের ভুলের পর ভুল বাড়ছে। আপনি চাইছেন আপনার ছেলে যাতে জীবনে প্রতিষ্ঠা পায়, আপনি চাইছেন, আপনি বাবা, আপনি পিতা হয়ে আপনি চাইছেন আপনার সন্তান আগামী দিনে প্রতিষ্ঠিত হোক। এই চাওয়ার মধ্যে কোনো অসুবিধে নেই। কিন্তু আপনি কি একবারও দেখেছেন আপনার ছেলের জন্মছকে কোনো অশুভ গ্রহের সন্নিবেশ আছে কিনা? বিশেষ করে রবির, বিশেষ করে মঙ্গলের, বিশেষ করে বৃহস্পতির। একটা জন্মছকে রবি, বৃহস্পতি, মঙ্গল যাদের এমনিতেই স্ট্রং থাকে তারা খুব সহজেই সফলতাটা পায়। এটা একটা বেসিক থিওরি। রবি, মঙ্গল, বৃহস্পতি যাদের ন্যাটাল ছকে পজিটিভ ভাবে থাকে, স্বক্ষেত্রে থাকে, উচ্চস্থ অবস্থায় থাকে, ত্রিকোণের মধ্যে যদি থাকে, যে ন্যাটাল ছক তার যদি কোণপতি, কেন্দ্রপতি হয়ে যদি থাকে, তাহলে তারা ওই রেসের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থেকে রেসে নামে, অর্থাৎ তারা অনেকটা এগিয়ে থাকে। কিন্তু যদি দেখা যায় এই তিনটে গ্রহের মধ্যে দুটো গ্রহ অশুভর মধ্যে আছে, এই তিনটে গ্রহের মধ্যে দুটো গ্রহ বিপদ তাড়াতে আছে, প্রত্যরী নবতারা চক্র অনুযায়ী প্রত্যরী তারার মধ্যে আছে। এই তিনটের মধ্যে দুটো নিচস্থ অবস্থায় রয়েছে, এই তিনটের মধ্যে দুটো শত্রু হাউসের সঙ্গে আছে, অশুভ নক্ষত্র নিয়ে আছে। আরে বাবা, আপনি ঠেলবেন কত আপনার সন্তানকে? কত পেছন দিকে ঠেলবেন? পেছন দিক থেকে কত তাকে সাপোর্ট করবেন? এ গাড়ি যাওয়ার গাড়ি নয়, এ গাড়ি এগোনোর গাড়ি নয়। ধাক্কা মারছেন উঠছে, ধাক্কা মারছেন এগোচ্ছে, আবার ধাক্কা মারছেন এগোচ্ছে। কতক্ষণ ধাক্কা মারবেন আপনি? হ্যাঁ, আমার কথাগুলো একটু একদম, আমি অত রসিয়ে কষিয়ে বলাটা বলি, কিন্তু প্র্যাকটিক্যাল কথাটা বলতে পছন্দ করি। সাদাটাকে সাদা, লালটাকে লাল, এটা আমার বৈশিষ্ট্য। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সঞ্জয় মুখার্জি, 12ই অক্টোবর 1986। 12 তারিখ অক্টোবর মাস 1986 সাল। জন্ম সময় বলুন। দুপুর 1:40 হাওড়া। বারো তারিখ অক্টোবর মাস 1986 সালে জন্মগ্রহণ করেছেন। দুপুর 1:40 রবিবার হলো জন্মবার, হাওড়াতে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ। আপনার রাশি হলো মকর রাশি, মকর লগ্ন জানা আছে? হ্যাঁ। শ্রবণা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, রবি গ্রহের অন্তর্দশা চলছে। কি বিষয় জানতে চাইছেন বলুন? সমস্যা কি আছে বলুন। সমস্যা বলতে নিজের কেরিয়ার নিয়ে। আমি একটা সেলফ প্রফেশন করি, কিন্তু লাস্ট 8-10 মাস ধরে মানে কোনো কাজের জায়গায় উন্নতি হচ্ছে না। লাস্ট 2-3 মাস ধরে পুরো ইনকামের জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে। মানে যোগাযোগই কিছু ঘটছে না, যোগাযোগ ঘটলেও কিছু ক্লিক করছে না। বুঝলাম। কখনো কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছেন? না।
আপনার জন্মছকে একটা পরিপূর্ণ কালসর্প যোগ আছে, জানা আছে আপনার? হ্যাঁ। আপনি কি করে জানলেন? জানলাম বলতে গেলে মানে শুনেছি, ছোটবেলায় কুস্তি করিয়েছিল। ছোটবেলায় কুস্তি করানো হয়েছিল, সেখানে জানতে পেরেছেন, খুব ভালো। একটা পরিপূর্ণ কালসর্প যোগ তৈরি হয়েছে, সেটাকে একটু ঠিক করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, রবি, আজকে যে অনুষ্ঠানটা শুরু করেছিলাম, রবি মঙ্গল বৃহস্পতির কানেকশন। আপনার জন্মছকে রবি গ্রহ অশুভ কেতুর সঙ্গে বসে আছে নবম ঘরে, লগ্ন থেকে নবম ঘরে বসে আছে। নবম মানে ভাগ্যস্থান। আচ্ছা। ভাগ্যস্থানে রবি কেতুর কানেকশন, ভাগ্যস্থানে রবি কেতুর কানেকশন, ভাগ্যের বিপর্যয়। আচ্ছা। আপনি পরিশ্রম করবেন, লড়াই করবেন, পাবেন এইটুকু, পাবেন এইটুকু, পরিশ্রম করবেন এতটা। ভাগ্যের ক্ষেত্রে বিপর্যয়, ভাগ্যের ক্ষেত্রে সহায়তা না পাওয়া, নবম স্থান, জায়গাটাকে ঠিক করতে হবে। এবং আরেকটা জায়গা ঠিক করতে হবে, সেটা হলো লগ্নে মঙ্গল। লগ্নে মঙ্গল, তবে এই মঙ্গল ভালো, এই মঙ্গল ভালো, সেখানে বসে আছে চন্দ্র, সমসপ্তম অধিপতি চন্দ্র সেখানে বসে আছে। এবং এই জন্মছকে আরেকটা জায়গা ডিস্টার্ব আছে, সেটা এই মুহূর্তে অ্যানালিসিস করব না, কারণ এই মুহূর্তে আমি জানি আমার অনেক দর্শক বন্ধুর পাশাপাশি অনেক জ্যোতিষীরা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, নোট করে, তারা নোট করে। জায়গা 3টে। 1 নম্বর বললাম পরিপূর্ণ কালসর্প আছে, ঠিক করো। নাম্বার 2, নবম স্থানটাকে ঠিক করতে হবে, রবি কেতুর কানেকশন। আরেকটা যেটা বললাম সেটা হলো এই মঙ্গল চন্দ্র একটা জায়গা আছে। এই 3টে জায়গা ঠিক করতে পারলে 2026, দায়িত্ব নিয়ে বলছি, 2026 জীবনে আপনি অগ্রসর হবেনই হবেন, আপনি এগোতে পারবেন। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মকর রাশির কিছু ভালো সময় নেই না? ভালো সময় নেই কে বলেছে? কে বলেছে নেই? কিন্তু যে চেষ্টা করছি, কিছুই হচ্ছে না। কিন্তু যে পাত্র, যে হাড়িটা অলরেডি ছিদ্র হয়ে আছে, কত জল তুমি ভরবে? কত জল ভরবে তুমি? এই হাড়িটার নিচে তো ছিদ্র, জল যখনই ফেলছো পড়ে যাচ্ছে। ভাগ্য, কপাল স্থান ডিস্টার্ব, পরিপূর্ণ কালসর্প যোগ, ডিসব্যালেন্স অফ লাইফ। ভালো ছিল কিন্তু ইদানিং এরকম হচ্ছে। ঠিক করো ভাই, জায়গা দুটো বললাম, আর একটা আছে উজ্জ্ব রেখে রাখলাম, 2-3টে জায়গা আছে, ঠিক করো, ঠিক করো, দায়িত্ব নিয়ে বলছি, ঠিক করো। জীবনে সাকসেস পাবেই, কারণ তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে, তোমার মধ্যে সেই পরিশ্রম আছে। এখানে মঙ্গল সৈনিক, এখানে মঙ্গল সৈনিক। অনেকে বলবে মাঙ্গলিক, হ্যাঁ লগ্নে মাঙ্গলিক, লগ্নে মঙ্গল আছে মাঙ্গলিক, কিন্তু এখানে মকর রাশিতে মঙ্গল থেকে তার মঙ্গল রিলেটেড অশুভত্ব অনেকাংশে কমে গেল, সৈনিকের রূপ দেবে। এটা করব মানে করবই, এখানে যাব মানে যাবই, এই ফোর্সটা নিজের মনের মধ্য থেকে আছে, কাজে লাগাতে হবে। রবি প্রত্যেকটা মানুষের জীবনে সাইন ঘটায়, প্রত্যেকটা মানুষের জীবনে যশ নিয়ে আসে, প্রত্যেকটা মানুষের জীবনে খ্যাতি নিয়ে আসে, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো প্লেস দেওয়ার চেষ্টা করে। কারণ রবি হলো মান, সম্মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি, সবকিছুই। কিন্তু সেই রবি অশুভ কেতু, আমার ব্যক্তিগত মত, কুণ্ডলীকৃত সাপ হয়ে আছে এখানে। রবি কেতুর অশুভ কানেকশন, নবম স্থান, ভাগ্য স্থান, যতটা পাওয়া দরকার সেটা দিচ্ছে না, যতটা পরিশ্রম করছো সেই অনুযায়ী রেজাল্ট নয়, যতটা পাওয়া দরকার ততটা নয়, সামান্য একটু প্রতিকার করলে এনাফ। যে বিষয় নিয়ে আজকে শুরু করেছিলাম, এই রবি কেতু, রবি শনি, রবি রাহু, অশুভ রাহু, অশুভ শনি, অশুভ কেতুর কানেকশনের মধ্যে যদি থাকে, এই রবি তুলা রাশিতে যদি অবস্থান করে, এই রবি মকরে যদি অবস্থান করে, এই রবি কুম্ভতে যদি অবস্থান করে, এই রবি মীন রাশিতে, এবং সেখানে যদি শনিকে সঙ্গে নিয়ে যদি বসে থাকে, রাহুকে নিয়ে যদি বসে থাকে,
জীবনে তাদের স্ট্রাগল, জীবনে তাদের পরিশ্রম, সমস্যা, বাধা, বিপত্তি, বারবার হোঁচট খাওয়া, সম্মানহানি, অপবাদ, বদনাম, প্রাপ্তির স্থান শূন্য বা অতি সামান্য পাওয়া, এগোতে দেবে না। ভালো কাজ করলাম, সুনাম নয়, বদনাম কুড়াতে হবে। অশুভ রবি যাদের যাদের জন্ম ছকে আছে, যদি শুনে থাকেন আমার তো আছে কি করব, বসে থাকেন, এগোতে চাই, তাহলে অবশ্যই সঠিকভাবে প্রতিকারের প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন ঘটাই। জ্যোতিষ এবং তন্ত্র দুটোর মেলবন্ধন আমি ঘটাই। ওই একটা বাংলায় প্রবাদ আছে না, সাঁড়াশি আক্রমণ, আমি সাঁড়াশি আক্রমণটা করি জ্যোতিষের এবং তন্ত্র দিয়ে। ছাড়াছাড়ি নেই, সমস্যা এসেছে, সমস্যার সমাধান করব। হ্যাঁ, এবার আপনি যদি এসে বলেন দাদা ভাই আমার পাশের বাড়ির বৌদির সঙ্গে ভালো, আমাকে একটু ঠিক করে দিন, ভাই আমি পারবো না। কেউ যদি এসে বলেন দাদা ভাই আমার তো অমুককে মেরে দিতে হবে, একটা বান মেরে দিন তো আমায়, করো জোর, পারবো না, আমি জানি না। এসে যদি বলেন যে আমাকে এই অশুভ কাজগুলো করে দিন, পারি না। আপনি আসুন। আপনার ছেলে বা মেয়ের যদি বিবাহ বন্ধন আটকে থাকে, বিবাহ ক্ষেত্র যদি আটকে থাকে, বিয়ে হওয়ার বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, আসুন আপনি। আপনার ছেলে বারবার চাকরির পেছনে হন্যে দিয়ে চলেছে কিন্তু চাকরি পাচ্ছে না, কর্মক্ষেত্র ডিস্টার্ব, কর্মের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাচ্ছে বারবার, যেখানে কাজ করছে সেখানে তার যে সিনিয়র পার্সন তাদের সুনজরে থাকতে পারছে না, একবার আসুন, একবার আসতে হবে। আচার্য সিদুল আলামী, যেটা পারি একদম দায়িত্ব নিয়ে বলি, ইয়েস, কাজ হবেই, হতে হবে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বুঝলাম না। দুর্গাপুর? পুরুলিয়া? ও, তোমার নাম হলো সুরজিৎ দে। সুরজিৎ দে, তোমার নাম হলো সুরজিৎ দে। কোথা থেকে বলছেন? সুরজিৎ দে। কোথা থেকে বলছেন? বিষ্ণুপুর। কার বিষয় জানতে চাইছেন? আমার বিষয়ে। জন্ম তারিখ বলুন। 29/8/1987। জন্ম সময়? সকাল 9টা 5। জন্মস্থান? বিষ্ণুপুর। 29 তারিখ আগস্ট মাস 1987 সাল। হ্যাঁ। জন্মবার হলো শনিবার। হ্যাঁ। সকাল 9টা 5 বিষ্ণুপুরে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ। তুলা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। অনেকে বলে, ঠিকই বলে, আমিও বললাম সেটাও ঠিক। কেন বললাম? যারা বলেছে তুলা লগ্ন তারাও ঠিক, আমি যেটা বলেছি সেটাও ঠিক। কেন বললাম বুঝে নিন। আপনি একটা নারকেল গাছ বাড়িতে রোপণ করেছেন, একটা নারকেল গাছ বাড়িতে রোপণ করেছেন। বাড়ির সীমানাটা একদম বাড়ির সীমানা বরাবর আপনি গাছটা লাগিয়েছেন। গাছটা যখন বড় হয়েছে, গাছের মাথাটা একটু আউটসাইডে গেছে, বাইরের দিকে গেছে। যেদিকে গেছে সেটা অন্যের কোনো বাড়ির সীমানা। কি বললাম, বোঝা গেল? নারকেল গাছটা বেঁকা হয়ে গেছে, গোড়া আপনার বাড়ির সীমানায়, আর মাথাটা তার বাড়ির অন্য লোকের বাড়ি। নারকেল যখন পড়ছে আপনার সীমানায় পড়ছে না, পড়ছে অন্যের বাড়ির সীমানায়।
আচ্ছা এইবার গাছটা কার হবে তাহলে, বা ওই ফলটা পাওয়া উচিত কার? গাছের ফলটার পাওয়াটা উচিত কার? আপনি গাছ লাগিয়েছেন আপনার, নাকি যেদিকে পড়ছে তার সীমানা সে পাওয়া উচিত? গাছ মানে পড়ছে সে পাবো আর কি। সে পাবে আর কি, মানে আপনার গাছ হলেও আপনার নয়। না তাহলে ঠিক, বিষয়টা হচ্ছে আপনার লগ্ন দাঁড়িয়ে আছে যেখানে তার ডিগ্রি হলো 29°8', মানে একদম সীমানা বরাবর। আচ্ছা এবার এটাকে যখন অ্যানালিসিস অন্যভাবে করা হবে, হ্যাঁ, যখন ভাবচক্রতে যখন দেখা হবে তখন দেখা যাচ্ছে তার মাথাটা অনেকটা বেরিয়ে গেছে, ভাবচক্র অনুযায়ী বেরিয়ে গেছে। সুতরাং এবার আমি গোড়া ধরে বিচার করি, গোড়া। আচ্ছা যারা মাথা ধরছে তারা মাথা ধরছে, বোঝাতে পারলাম? হ্যাঁ বলতে পারি। বোঝাতে পারলাম? সীমানা বরাবর হয়ে আছে আপনার লগ্নটি, এই কারণে এই ডিস্টার্বটা হয়ে আছে। কিন্তু আমি যেটা পেয়েছি সেটা আমি বলবো। যাই হোক, আপনার প্রশ্ন কি আছে বলুন দেখি। ব্যবসার সম্বন্ধে জানতে চাই। ব্যবসা আপনার একটা সময় খুব ভালো চলেছিল, কিন্তু বর্তমানে সে ব্যবসা সেইটা নেই। না এক সময় ব্যবসা খুব ভালো চলেছিল, বর্তমানে সেই বিজনেস নেই, হাতে সেইভাবে টাকা থাকছে না। না কিসে ব্যবসা করছেন আপনি? কিসে ব্যবসা করেন? আমি হচ্ছে সিলভার, গোল্ড সিলভার ব্যবসা করি। সোনার উপর ব্যবসা? হ্যাঁ সোনার উপর ব্যবসা। এখন বুঝতে পারছেন তো, সোনা 1 লাখ, হ্যাঁ প্রায় 1.5 লাখের কাছাকাছি, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যালো। বলছি মধ্যবিত্ত মানুষরা এখন সহজে সোনা দানা কিনছেন, এটা সত্যি কথাই। মধ্যবিত্ত মানুষেরা সত্যি এখন সোনা কিনতে গিয়ে হাত পোড়াচ্ছে। যারা একান্ত দরকার তারাই যাচ্ছে, নচেত সরে থাকছে মানুষ। 1.5 লাখ টাকা হয়ে গেছে তো, কম বেশি 1.5 লাখ টাকা, খুব চাপ। তবুও বলবো আপনার এই বিজনেসে জায়গাটা উঠবে, অবশ্যই উঠবে। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, আমি তন্ত্রের মাধ্যমে কিছু কাজ করে দেবো। তন্ত্রের মাধ্যমে, জ্যোতিষ নয়, তন্ত্রের কিছু জিনিস আমি করে দেবো, আপনি ধারণ করবেন এবং দোকানের স্থানে রাখবেন, ব্যবসা অবশ্যই ভালো হবে। সত্যি কথা একদম। মধ্যবিত্ত মানুষরা সোনার দোকানে গিয়ে সোনা কিনতে এখন সত্যি ভয় পায়, হাত দিলে না শেখা লাগে। হ্যাঁ সত্যি, কি করা যাবে, তার মতো তো করতে হবে। যাদের মেয়ের বিয়ে করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, আগে যতটা সামর্থ্য ছিল বর্তমানে তার পরিমাণ কমে যাবে, কিছু করার নেই, দিতে হয়। যাই হোক, যে বিষয়টি আজকে শুরু করেছিলাম আমি, বৃহস্পতি রাহু, আমরা গুরুচণ্ডাল দোষ বলি। অনেকেই বলেন বৃহস্পতি রাহু একসঙ্গে থাকলে সবকিছু নাকি শেষ হয়। আমি বলি না, একদম না। আগে দেখতে হবে আপনাকে ক্ষেত্রটা। বৃহস্পতি রাহু যদি বৃষ রাশিতে যদি অবস্থান করে, মিথুন রাশিতে যদি অবস্থান করে, সিংহ রাশিতে যদি অবস্থান করে, আপনাকে অনেক দেবে। জানতে হবে কোথায় দেবে আর কোথায় দেবে না। নমস্কার। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, যেটা বললাম, বৃহস্পতি রাহু গুরুচণ্ডালী দোষ। এই গুরুচণ্ডালী দোষ আপনাকে জ্ঞানের শুধু ভান্ডার নয়, অনেক কিছুই দেওয়ার সামর্থ্য সে রাখে। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বারাসাত। কার বিষয়ে জানতে চাইছেন? দাদার নাম বলুন। রঞ্জন দাস। রঞ্জন দাস। ডেট অফ বার্থ বলুন। 19 নভেম্বর 99। 19 তারিখ নভেম্বর মাস 1999 সাল। হ্যাঁ। জন্ম সময় হয়েছে বিকেল 4:43। 4:43। জন্মস্থান বারাসাত। বারাসাত থেকে বহু মানুষ আমাকে দেখিয়েছে। বারাসাত, নিউ ব্যারাকপুর, একটু আগে গেলে গুমা, অশোকনগর, প্রচুর মানুষ, হাবড়া।
জন্মবার শুক্রবার ছিল। হ্যাঁ, শুক্রবার ছিল। মীন রাশি বৃষ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, গণ হলো নরগণ। বর্তমানে শনির 7.5 চলছে। এই শনির 7.5 পিরিয়ডটা ভালো নয় ভাই, শনির 7.5 পিরিয়ডটা ভালো নয়। 3 নম্বর ঘরে অশুভ রাহু অবস্থান করে আছে। এখানে পজিটিভ কিন্তু অশুভ তো একটা আমি পেয়েছি। কর্মের জায়গা ডিস্টার্ব হবে, কর্মের ক্ষেত্রে ডিস্টার্ব হবে। হতাশা, টেনশন। দাদা একটা কাজে নিযুক্ত ছিল কিন্তু সে কাজটা ছেড়ে গেছিল, মানে 5 মাস হবে। তারপরে আরেকটা কাজ ছিল, সেটা মানে রিসেন্টলি ছেড়েছিল কাজটা। তো মানে সেখানে জানতে চাচ্ছি কেন এরকম হচ্ছে। দেখো এখানে তো বলেই দিলাম, শনির 7.5 বর্তমানে চলছে। 3 নম্বর ঘরে অশুভ রাহুর কানেকশন, যোগাযোগের জায়গাটা ভালো নয়। কর্মের ক্ষেত্রে বিপর্যয়, কর্মের ক্ষেত্রে সমস্যাযুক্ত হওয়া, কাজগুলো আটকে যাচ্ছে এবং কর্মের পরিবর্তন ঘটবে, বারবার ঘটবে। এখন সামনে যদি পারো ইমিডিয়েট আমার সঙ্গে একটু যোগাযোগ করো। দাদা কয়েকটা জিনিস আমি করে দেবো, ঠিক হয়ে যাবে। কয়েকটা জিনিস, সামান্য কিছু দরকার। যারা আমার কাছে এসেছেন তারা জানেন, যারা এখনো আসেননি তারা জেনে রাখুন, যারা আসবেন ভাবছেন তারা শুনে রাখুন। আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করাই না, একসঙ্গে সবাইকে ডাকি না, একসঙ্গে সবাইকে জমায়েত আমি করি না। আমি সবাইকে আলাদা আলাদা সময় দিই। আর আমি, এটা আমার দুর্বলতা, আমি বেশি মানুষ দেখতে পারি না, আমি অল্প মানুষ দেখি। সবাইকে আমি আলাদা আলাদা সময় দিই। যারা আমাকে দেখাতে চান একটু আগে থেকে বুকিং করবেন। আর যেদিন আসার ডেট, অন্তত তার আগের দিন বা তার আগের দিন একবার ফোন করে টাইমিংটা নিয়ে নেবেন। যারা আসতে চাইছেন তারা সোমবারের জন্য দমদমে আমাকে পাবেন, বুধবারের জন্য বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আমাকে পাবেন, বৃহস্পতিবার করে হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে আমাকে পাবেন, মাসের 2 শুক্রবার মেছেদায়, মাসের 2 শনিবার বর্ধমান আমাকে পাবেনি। যারা যোগাযোগ করতে চাইছেন 7431917996, আরো একটি নম্বর আছে 8961474832। এই দুটো নম্বর দেখুন নিচে আছে, দেখুন এই দুটো নম্বরে ফোন করে যোগাযোগ করুন। আপনার ছেলে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, আপনার ছেলে বাজে বন্ধুর সঙ্গে পড়ে গেছে, আপনার ছেলে কাজবাজ করছে, বাড়িতে টাকা পয়সা দিচ্ছে না, বলতে গেলে রাগ করছে, জেদ করছে, একবার যোগাযোগ করবেন, একবার যোগাযোগ করবেন। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন ভালো জায়গায়, খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছেন, 2 বছর যেতে পারলো না, তার মধ্যে অশান্তিতে পড়ে গেছে, 5 বছর যেতে পারেনি, তার মধ্যে ডিভোর্স বা ডিভোর্সের সম্মুখীন। যোগাযোগ করুন, যোগাযোগ করুন। যে সমস্ত সন্তান অবাধ্য, চঞ্চলতা, মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করছে, প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ, পড়াশোনা করছে না, একবার যোগাযোগ করুন, একবার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, অল্প দেখি, ভালো দেখি। সকলে ভালো থাকবেন, সময় জানান দিয়ে দিয়েছে, সুস্থ থাকবেন, নমস্কার।